মাঝে মধ্যে কিছু সময় বের করে আমাদের প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটানো উচিত। তেমনি হুট করে আমরা একটা দিন প্ল্যান করছিলাম, তো আমরা সবাই মিলে একটা গেট টুগেদারের আয়োজন করছিলাম। আর এখানে বিশেষ মূল কারণ হচ্ছে বউদের বিষয়, কারণ আমরা এক দফা এক দাবি করছিলাম, কারণ জামাইরা শুধু ঘুরতে যায়, আমাদের নিয়েই যায় না। তাই আমাদের দাবি ছিল যে এবার আমাদের নিয়ে যেতে হবে, সববারই তোমরা যাও, এবার আমাদের নিতেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আমরা যেহেতু দাবি করছি, এই জন্য জলদি প্ল্যানটা করা হয়েছে, নইলে যদি কেউ পিছ টান দেয়, কারণ এক এক সময় এক একজনের সময় নাও হতে পারে, এই জন্য প্ল্যানটা খুব তাড়াতাড়ি করা। তো প্ল্যানটা করা হয়েছিল শুক্রবারে, তো 3টার ওইদিকে সবাই অ্যাডওয়ার্ডের মধ্যে আসবে, আর এখানে কাপল সবাই হচ্ছে রিক্সাতে যাবেন। থেকে শুনছিলাম যে আমাদের হচ্ছে নিয়ে যাওয়া হবে, তখন থেকে আমার তো ঘরে মনই বসতেছিল না, মনে হচ্ছিল যে কবে শুক্রবার আসবে আর কবে আমি সবার সাথে দেখা করব। কারণ মোটামুটি সব ভাইয়াদের চিনি, কিন্তু ভাবিদের সাথে তো কখনো দেখা হয় নাই, নতুন মুখ নতুন মানুষজন। আসলে খুব এক্সাইটেড ছিলাম যে ভাবিদের সাথে দেখা করব, অনেক মজা করব। আর ফার্স্ট টাইম তো এইভাবে দেখা করা, এই জন্য একটু লজ্জাও লাগতেছিল যে কি বলবো, কি বলে ফেলবো। এই জন্য আমরা প্রায় যাচ্ছিলাম 26 জনের মতো, সবাই এক লাইন ধরে রিক্সাতে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। তার উপর দেখেন অনেক সুন্দর ভিউ। যখন বাসা থেকে বের হই তখন অনেক গরম পড়তেছিল, ভাবতেছিলাম এত গরমে কিভাবে কি করব। তারপর দেখি বৃষ্টি পড়া শুরু করতেছে, তখন আবার ভাবলাম যে সবকিছু মাটি হয়ে যাবে এবার বৃষ্টি আসলে। তখন দেখলাম যে না, আর বৃষ্টি হচ্ছে না, উল্টা ওয়েদারটা আরো বেশি সুন্দর হয়ে গেল, মানে আমাদের জন্য অনেক স্পেশাল ছিল। আর আমার ভয়েসটা সবাই ইগনোর করবেন, কারণ এই প্রোগ্রাম থেকে যাওয়ার পরের থেকে আমার ঠান্ডা লাগছে, তো এখনো কমার নামই নাই। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা রূপকথা ইকো পার্কে আসবো। এসে দেখলাম যে ওয়েদারটা অনেক সুন্দর, তারপর দেখেন ভিউটা কত সুন্দর, মানে এক কথায় ওয়াও। যে আপনারা আবার ভাববেন না আমরা শুধু কাপলরাই আসছি, আমরা কিন্তু সিঙ্গেলদেরও নিয়ে আসছি। আর এই লাল পাঞ্জাবি আলা দেখতেছেন না, এই ভাইটা কিন্তু সিঙ্গেল, এর জন্য কিন্তু মেয়ে দেখতে। আর আপনাদের কাছে যদি কোনো সুন্দর পাতলি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এই ভাইটার কিন্তু বিয়ে দিতে হবে জলদি। আর এই নীল পাঞ্জাবি আলা ভাইয়া দেখতেছেন না, ইনিও কিন্তু সিঙ্গেল, এনার জন্য কিন্তু মেয়ে দেখবেন আপনারা। এখানে আসার পর যে যার মতো ছবি তুলতেছে, আর এই কিউট বেবিটা হচ্ছে নাজমুল ভাইয়ের মেয়ে। আর এইখানে দেখেন দোলনায় সব কোনায় বসে পড়ছে, মানে গল্প করতেছে। প্রোগ্রামের আগের দিন রাতে জামাইকে সুন্দর করে পটাইছিলাম, মানে তাকে রাজি করাইছিলাম যে আমাকে সুন্দর করে ছবি তুলে দিবা, কিন্তু জামাইকে এখানে আসে আমি খুঁজেই পাই না, মানে একটু পরপর কোথায় যে গায়েব হয়ে যায়। মানে সবাই সুন্দর করে কাপড় করে বসে গল্প করতেছে, কিন্তু আমার জামাই আমার কাছেই আসলো। আমার মনে হয় আসলে ভয় পাইছিল আমার কথা শুনে, কারণ ছবি ওঠার কথা বললে তো আমি ছবি অনেক উঠি। যাই হোক, ব্যাপার না। তো ভাবিদের সাথে গেলাম আমি গল্প করতে, তো এখানে আবার দেখি যে সবাই নৌকায় উঠতেছে। এত সুন্দর একটা মেঘলা দিন, সাথে এত সুন্দর বাতাস, আপনাদের কি এখান থেকে যাইতে মন চাইবে? আমার তো খুব ভালো লাগতেছিল, মানে মনে হচ্ছিল যে এই ওয়েদার আমাদের জন্য একদম পারফেক্ট, আমরা সুন্দর একটা সময় উপভোগ করতে পারছি। তারপর জামাইকে পাইছি, জামাইকে নিয়ে গেলাম ওপরে, বললাম যে চলো আমাকে কয়টা ছবি তুলে দাও, আর তোমাকে কয়টা ছবি তুলে দেবো, পরে বলবেন না যে আমার কয়টা ছবি তুলেও দেওনি। সত্যি সত্যি বাসায় গিয়ে এই কথাই বলছিল, আমার কয়টা ছবি তুলে দেওনি। বিশ্বাস করেন জামাই আমাকে একটা ছবিও ভালো করে তুলে দেয়নি। আমি তার যতগুলো ছবি তুলে দিছি তার কেনিকুনাও আমাকে দেয়নি। আমার ফোনে যতগুলো সবার ছবি আছে তার মধ্যে 10টা ছবি আমার ভালো ছবি নাই। এই দুঃখ কোনে রাখবো আপনারাই বলেন। তারপর আমার উনি বললো যে চলো নৌকাতে উঠি, তো আমি বললাম যে তুমি তো সাঁতার জানো না, খালি নৌকাতে উঠতে চাও, তো বলতেছে তুমি তো আছো, সমস্যা নাই। তারপর ভাবিরা মিলে আমরা সবাই নৌকাতে উঠলাম। মাশাআল্লাহ, ভাবি আর ভাইয়াকে অনেক সুন্দর লাগতেছিল যখন তাদের ভিডিও নিচ্ছে, মনে হচ্ছিল যে ভাইয়া পারফেক্ট একটা মাঝি আর ভাবি অনেক সুন্দর ভাবে, মানে একটা সিনেমাটিক। এই মেঘলা আকাশের আমি কতবার যে ভিডিও নিছি, কতবার যে ছবি তুলেছি তা ঠিক নাই। যখন আমরা নৌকার উপর ছিলাম চারিদিকে মেঘ, মনে হচ্ছিল একটা রূপকথার জগতে আছি। সত্যিই তো, আমরা তো রূপকথা ইকো রিসোর্টেই আছি। ভাইয়া আর ভাবি যেভাবে সুন্দর করে বসেছিল, মনে হচ্ছিল যে এই ওয়েদারটা তাদের জন্যই পারফেক্ট। এইদিকে আবার মনের মধ্যে ফিল হচ্ছিল যে আমরা কোনো বড় সেলিব্রিটি আর আমাদের সবাই ছবি তুলতেছে। ওয়াও। তারপরে এখানে হচ্ছে ভাবিদের খেলা হয়েছিল, মানে আমাদের ঝুড়িতে বল ফেলানো। তো এই খেলার ভিডিওটা আমি করছিলাম না, কারণ আমার এই পেজ থেকে আমি লাইভে গেছিলাম, তো লাইভে সবাই দেখতে পারবেন খেলার ভিডিওটা। 9/2024 07/09 এর একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আসলে এই প্রোগ্রামটা ছিল ফ্যামিলি প্রোগ্রাম। বাড়ির মিসেসদের একটা খেলা ছিল, ঝুড়ির মধ্যে বল খেলা। সেই খেলা আমরা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছি, এখন পুরস্কার ভিতর। আর এই পুরস্কার স্পন্সর করেছে হোটেল আরমানিয়া, লাচ্চা সেমা এবং লাভ শপ। এই দুইজন যৌথভাবে এই পুরস্কার স্পন্সর করেছে। আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিক। আমিন 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 আমিন। হুজুর এটা দোয়া করি, তারা দিক অন্তত কালকে দিক। তারা যদি স্বেচ্ছায় ঘোষণা করে কালকে দেবো, আমরা ছেলেরাও খেলতে প্রস্তুত। আমাদের বড়রা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তারিখ খেলা হবে। এখন আমরা সরাসরি পুরস্কারে যাব। আমাদের প্রথম এই তৃতীয় স্থান নির্ধারণ হচ্ছে ঝুড়িতে
ঝুড়িতে বল নিক্ষেপ আমার ভাবি পুরস্কার তুলে দিচ্ছে টিম লাভ শপের ওনার টিম ছবি তুলো তো একটা ফোন দিয়ে আজমল তোমার ফোন দিয়ে একটা ছবি তুলো তো ছবি তুলো দাও বন্ধু ছবি তুলে দাও বুঝিয়ে গেল রে মামা। বন্ধু তুমি একটু দাঁড়াও সাথে দাঁড়াও হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে ডান নেক্সট তোমার ফোনটাও কাছে দাও এই বাস্কেটে বল নিক্ষেপের দ্বিতীয় পুরস্কার নাজমুলের বউ হ্যাঁ মানে আমার বউ বল আমার বউ পুরস্কার তুলে দিচ্ছে আরমানিয়ার ওনারের ছেলে হ্যাঁ লাল্লু সিং ভাবি এদিকে যাও। ভাবি কেউ সাথে ডাকার জন্য অনুরোধ করছি। ভাবি, আসেন আপনি মেয়ের নাম বলেন। ভাবি আগে নেন হ্যাঁ ছবি তোলো উপস্থাপকের কাছে নাজমুল সুজা বন্ধু সুজা হও তুই কি খেলেছিস না তুই দাঁড়াচ্ছিস কি কামে হ্যাঁ ওরা দুজন মিলিয়ে দিবি লাস্টেরটা হ্যাঁ হচ্ছে প্রথম পুরস্কার আমরা আসলে মানে যুগে যুগে সমন্বয়কারীর বউরা না থাকলে এসব পুরস্কার হবে না। এই দেশ স্বাধীন হয়েছে এখানেও তাই, তো এই জন্যে লাভ শপের অনারের বউ আর হচ্ছে আরমানিয়া হোটেলের অনারের বউ দুজন মিলে সমন্বয়কের বউকে পুরস্কার আসেন। তো বল ঝুড়িতে রাখার মধ্যে ফার্স্ট হয়েছিলাম আমি, সেকেন্ড হয়েছিল নাজমুল ভাইয়ের বউ, আর থার্ড হয়েছিল নয়ন ভাইয়ের বউ। আর আমার জামাইয়ের ফেসটা একবার দেখছেন, সে কি খুশি আমি ফার্স্ট হয়েছি জন্য। তো খেলাটা ছিল আমাদের জন্য, তো ভাইদের কোনো খেলার প্ল্যান ছিল না, তো হুট করে ওরা বললো যে না আমরাও খেলবো, কিন্তু পুরস্কার ওরা কি করবে আমরা জানি না। ওদের কোনো খেলার প্ল্যানও ছিল না আর কোনো পুরস্কারও ছিল না, ওরা এমনি এমনি খেলতেছিল। বাট আমাদের খেলার থেকে ওদের খেলাটাই বেশি মজা হয়েছিল, মানে অনেক হাসাহাসি করতে। আর এই গ্রুপের মধ্যে তো সব থেকে বিশেষ বলবো যে নাজমুল ভাইয়া, তিনি হচ্ছে সবাইকে হাসাতে পারে, কেউ হচ্ছে ওনার কথায় না হেসে পারবে না। তো ওরা খেলতেছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম, মানে কোনো কিছুই যাতে কমতি না হয়, মানে কোনো কিছু বাদ যাবে না, আমি সব কিছু ভিডিও করে রাখতেছিলাম, কারণ ফার্স্ট আমাদের গেট টুগেদার, কোনো কিছু যাতে মিস না যায়। আমার তো ওদের খেলা দেখে মনে হচ্ছিল যে বউরাই ভালো পারে, ছেলেরা তো পারেই না, আর আমার জামাই তো পারেই না। আমি বললাম যে আমার থেকে বেশি করে শিখো। আমাদের সব ভাবিরাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুইট, আর সবাই অনেক মিশুক। আমরা ভাবিরা মিলে তো সবাই একটা কথাই বলছিলাম যে আমাদের ওইখান থেকে তো আসতেই মন চাচ্ছিল না, খুব মিস করতেছি। তারপর যখন সন্ধ্যা হয় তখন এখানে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম। আর দেখেন ফাইনালি আমার জামাই আমার পাশে এসে বসে গল্প করতেছে। প্রথম পুরস্কার ছিল ঘি, সেকেন্ড ছিল সরিষার তেল, আর থার্ড ছিল হচ্ছে মধু। আর সন্ধ্যার সময় সব ভাবিদের দিয়েছিল হচ্ছে একটা করে কোন আইসক্রিম। তারপর অনেক গল্প আড্ডা হওয়ার পর আমরা চলে আসলাম কাশ্মীরিতে। তো কাশ্মীরিতে আগে থেকে সিট বুক করা ছিল। এখানে বসে একটা ছোট ক্লিপ নিয়েছিলাম যে সারাদিন একটা রিল ভিডিও বানানোর জন্য কোনো ভিডিওই করা হয় নাই তার সাথে, তো বললাম যে আসো একটু সিনেমাটিক ভিডিও বানা। আমাদের জন্য ছিল চাইনিজ সেট মেনু, আর বাচ্চাদের জন্য ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন। সবশেষে একটা কথাই বলতে চাই, সময়কে কাজে লাগান। এই যে এই সময়টা পার করলাম, এই সময়টাকে কি ফিরে পাবো? সময়টাকে ধরে রাখা উচিত। হাজার আমরা কত ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে যদি একটু সময় বের করে প্রিয় মানুষদের সাথে ঘুরতে যাওয়া যায়, অনেক আনন্দ হয়, মজা হয়, আবার মানসিক ক্লান্তিটাও দূর হয়, মনটাও ফ্রেশ হয়, আর নতুন নতুন অভিজ্ঞতা হয়। যাই হোক, জীবন তো একটাই, এই একটা জীবনে যদি একটু সময় বের করে সবার সাথে একটু মজা করে আনন্দ করি, তাহলে ক্ষতি কি? তো আপনাদের দুইজনকে সিঙ্গেল দেখাইছিলাম, এই যে মাঝের ভাইয়াটা উনিও কিন্তু সিঙ্গেল। তো এই তিনজনের জন্য মেয়ে খুঁজতেছি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি কোনো মেয়ে থাকে। আলহামদুলিল্লাহ, দিনটা যে এত সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি আমরা, অনেক ভালো লাগলো, সবার সাথে সময় কাটাই। আর সব ভাবি ভাইয়ারা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। পরের বার আরো একটা সুন্দর গেট টুগেদার আয়োজন হবে। তো ভালো থাকবেন সবাই, আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবগুলো ছবি আমি হচ্ছে লাস্টে দিয়ে দিব, তো সবাই দেখে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।